আজকে যেতে হবে পুরোনো রুমের বাথরুম পরিষ্কার করতে, তাই সকাল থেকে মাথায় একটা টেনশন ঘুরছিল। এই টেনশন নিয়ে সকাল 6টায় উঠে সব ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম। কালকে রাত্রে জামা কাপড় কেচেছিলাম, তাই কোনো জামা কাপড়ই শুকোয়নি, তাই সকাল সকাল উঠে ফটাফট করে সব কাপড়গুলো আবার বাইরে নেড়ে দিলাম। সকালের ওয়েদারটা ছিল ঠান্ডা, তাই মুডটা ছিল ফ্রেশ। আর যতই টাইম গড়াতে থাকছে ততই সূর্য মামার তেজটা আরো বেড়ে যাচ্ছে। ওদের তাপ বাড়ার আগেই আমি ঠান্ডার মধ্যে ব্রাশটা করে নিলাম, এরপরে বসবো পড়তে। বসার আগে ঘরটাকে একদম ডিপ ক্লিন করে ঝাড়ু দিয়ে নিলাম। আজকে আছে আমার 2:30টার সময় পড়ার আগে বাথরুমটাকে পরিষ্কার করে স্নান টান করে একবারে যাব পড়তে। তো তার জন্য আমাকে 1টা কি 1:30টার সময় এখান থেকে বেরোতে হবে। এখন বাজে 10টা আর আমি চলে গেছিলাম সকালে খেতে। প্রত্যেকদিন সকালের মেনুতে থেকে ডাল আর আলু সেদ্ধ। এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে এখন এক এক করে ভাঁজ করে নিতে হবে। কালকে বেড কাভারটা ধুয়েছি, এখন নতুন বেডশিটটা বিছানায় পাতবো। এই রুমে জামা কাপড় ঝোলানোর জন্য দুটো হ্যাঙ্গার আছে, তাই জামা কাপড় রাখতে আমার খুবই সুবিধা হয়। কাজ করতে করতে খুবই গরম লাগছিল। একবার ভাবলাম স্নান করব আর একবার ভাবলাম করব না, কিন্তু কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমাকে করতে হবে বাথরুম পরিষ্কার, তারপরে তো আবারও স্নান করতেই হবে। এই স্নান না করে চলে আসলাম আমি আগেকার রুমে। এই বাথরুমটাকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। কাজ কমপ্লিট করে দেখি নতুন গাছে ফুল ফুটেছে। আমি যতদিন এই রুমে ছিলাম ততদিন এই গাছে কোনো ফুল ফুটেনি, আমি বেরোনোর পরেই ফুলটা ফুটেছে। এর থেকে বোঝা যাচ্ছে আমি একটা কলঙ্ক হিসাবে ছিলাম এই রুমে। তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি আমাদের জমিটাকে একটু দেখতে। তারপর বন্ধু বললো ওদের বাড়ি যেতে হবে আজকে, তাই ওদের বাড়িতে আজকে একটু ঘুরতে গেলাম। কাকিমা আমাকে খাইয়েছিল ব্রেড, আলুর চপ আর ঠান্ডা। এর পথে দেখি আজকে একটা বার্থডে বাড়ি আছে, কিন্তু আমাকে তো ইনভাইট করেনি, তাই আমি আফসোস না করে চলে আসলাম রুমে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান।